আমি আমার জীবনের শেষ দিনটাতেও সিরিয়াস হতে পারবো না। ঢাকা শহরে এসেও কেউ তিরিং বিরিং করে, হ্যাঁ আমি আন্নি করি। সকালবেলায় উঠে আমার ইচ্ছে করলো মেট্রো ধরে আমি একটু সচিবালয়ে যাব, কারণ আমার ওখানে একটা কাজ আছে। জাস্ট মেট্রো ধরে যাব, আবার চলে আসবো। আর আমি ছিলাম তখন মিরপুরে আমার বোনের বাসায়, আমার ঢাকার বাসায় উঠতে পারিনি, কারণ আমার ভাগনা ভাগ্নি আমাকে একদম লাগেজ প্যাকেজ নিয়ে তাদের বাসায় গ্রিফ করে রাখছে। আমি কোথাও মুভ করতে পারতেছিলাম না। সকাল সকাল মেট্রোতে চলে আসলাম। আর মেট্রোতে থাকতে থাকতে একটা কথা ভাবলাম, এখানকার মানুষ যত কাছাকাছি আমরা দাঁড়ায় থাকি, মাঝে মাঝে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও এত কাছে দাঁড়ায় না। তো যাদের যাদের পার্কে পার্কে প্রেম করতে ইচ্ছা করে তারা ওখানে প্রেম না করে মেট্রোতে উঠো, অ্যাটলিস্ট কাছাকাছি থাকতে পারবে এবং মানুষ সেটাকে খারাপ ভাবে দেখবে না। আর নওগাঁতে থাকা কিছু আদিবাসী লোকদেরকে বলছি, যারা নওগাঁর মেয়েদেরকে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করেন রাস্তা হাঁটা দেখে, তারা মেট্রোর মধ্যে এসে দাঁড়ায়। কত ধাক্কা দিবি না, কত ধাক্কা ক্যাবিনেটে এসে খায়। যাই হোক, আমার কাজ শেষ হয়ে গেছে। আমি ব্যাক করার পথে ওইখানে স্টপেজ যখন দেখলাম আগারগাঁও, তখন বললো আমার বান্ধবী এখানে থাকে। তো সাথে সাথে আমার বান্ধবী সাবাকে কল করলাম, বান্ধবী তুমি কোথায়? আমি তো এই তো বাসায়, তুই তো ঢাকায় আসছিস, আয় আমার বাসায়। তো আমি বললাম তুই কি লাঞ্চ করছিস? বলছে না আমি লাঞ্চ করিনি। আচ্ছা ওকে ওয়েট, আসতেছি, একসাথে লাঞ্চ করবো। মনে হচ্ছে না যেটা শান্তাহার নওগাঁর গল্প, যে কই তুই এরকম? আমি ঢাকাতে যাও ঠিক এমনই করি। এইদিকে আমি আমার বান্ধবী নিচ থেকে খুব জোরে ডাকতেছিলাম, সাবা সাবা লাঠি নিয়ে নিচে আয়, একজনকে মারবো। তো যাই হোক, ও বলতেছে কি ওরে নিয়ে তুই বাসার উপরে আয়, আমি ওকে মারবো। পরে এসে যখন ওকে ফুল স্টোরিতে শোনালাম, ওই হাসতে হাসতে একদম শেষ। দুই বান্ধবী মিলে খুবই ভালো গল্প সল্প করে আনান বাবুর স্কুলে যেতে হবে, কারণ বাবুর প্রাইভেট শেষ হয়ে যাবে, ও সরি স্কুল শেষ হবে। তো আমার কেন যেন মনে হলো আমিও যাব। আর সাবার হাতের যে দুর্দান্ত রান্না, এইটা মানে না বললেই মিস। আর ও এত রান্না করতে পারে, নর্মাল ডে আমি যাব ওটা জান না, কারণ আমি 2টারও পরে ওকে বলছি আমি আসতেছি। জাস্ট ডিম ভাজিটা আন্টি আমার জন্য করছে, আর এত কিছু রান্না করছে, করে আমাকে বলছে কি তুই আসবি, আমাকে আগে একটু বলবি, আমি আরো কিছু রান্না করব। এটা একটা কথা বলেন? এত কিছু থাকার পরেও ও আমাকে বলতেছে তুই আসলে আমাকে বলবি না, আমি আরো রান্না করতাম। আর ওদের এই সানিলিয়ন শেপের সাবান দেখে আমি তো হাসতে হাসতে একদম শেষ। জানি না ভাই কেমনে এই শেপ ওরা দিছে, আমি তো দেখেই বলতেছি এটা তো সানিলিয়ন। আচ্ছা দেন, আমরা খাবার টাবার খেয়ে দুই বান্ধবী মিলে বের হয়ে গেলাম, একদম বাসায় যেমন ছিলাম। নর্মালি আমার যেটা প্ল্যান ছিল যে একসাথে লাঞ্চ করার পরে আমি বাসায় চলে যাব, ব্যাস শেষ। ও বলতেছে কি তুই ড্রেসটা আগে চেঞ্জ করতো, দিয়ে ওর ড্রেস আমাকে পরায় দিছে। জাস্ট বাসায় যেটা আমি পরি সেটা, ভালো ড্রেসও তাই নি, আমি যদি পরে চলে যাই। তারপরে কোন রকম ওই ড্রেস পরে আমরা বাবুকে নিতে আসলাম। বাবু তো আমাকে দেখে একদমই সারপ্রাইজ। বাবুর সাথে কথা বলতে বলতে বাসা থেকে আবার অনেক ফোন করলো, কারণ আমার শোরুমের ওরা সবাই আমার সাথে কথা বলার চেষ্টা করছিল, আমাকে মিস করছিল। তারপরে কিছুক্ষণ বাবুর সাথে কথা বললাম, তারপরে চাঁদনি, তারপরে শিল্পীর সাথে কথা বললাম। দেন একটা কসমেটিক্স হাউসে ছিলাম, সেখান থেকে আমার বান্ধবী কিছু প্রোডাক্ট নিল। আর এই স্কুলেও একটা বাচ্চা হাসতে হাসতে আমাকে জড়াই ধরে বললো আন্টি আমি তোমার ভিডিও দেখি। আমি তো খুবই অবাক হয়ে গেছি যে আচ্ছা এরকম স্কুল থেকে আমার ভিডিও দেখে। দেন বাসায় আসার পর আমরা দুই বান্ধবী একটু রেস্ট নিলাম, বাসায় সবাই চলে আসলো। তারপর আমাদের মনে হলো একটু আমরা বেড়াতে যাব। তারপর আবারও বড়লোক বান্ধবীর জামা ধার করিয়া পড়লাম, কারণ আমি তো সকালবেলা ওই একটা ড্রেস আর জাস্ট একটা ব্যাগ নিয়ে চলে আসছিলাম। এখানে আসার পর আমার মনে হলো কিছু একটু কেনা দরকার। দেন আমরা আসলাম একটু কেনাকাটা করার জন্য। কালার কসমেটিক্স এর ব্যাপারে আমি অত বেশি শৌখিন না, তাই আমি একটু রাইস থেকে প্যান্টটা নেটে সেটা কিনলাম। দেন আমার বান্ধবী চাচ্ছিল যে রাতের বেলাও আমাকে বাইরের ডিনার করাবে, মানে যেটা অফিসিয়াল সম্পর্ক হয়। আমি কি ওর অফিসিয়াল বান্ধবী যে ও আমাকে এইভাবে খাওয়াবে? তো যাই হোক, আমি খাবো না নাটক করতেছি, ও মনে করছে আমি এমনি এমনি বলতেছি। অনেস্টলি দুপুরবেলা আমি ওর বাসায় এত মজা করে খাইছি, এত মজার খাবার যে আমি এগুলো আর খেতে চাচ্ছিলাম না। তারপর হাওয়াতে গেলাম একটু হাওয়া খাওয়ার জন্য। আসলে এই রেস্টুরেন্টটার রুটটপ তো অনেক অনেক সুন্দর। তবে এখানে এসে জাস্ট আমি একটা পাপায়া জুস খাইছিলাম। জুসটা খুব বেশি মজা ছিল সেটা বলবো না, পেঁপেটা বেশি প্যাকে গেছিল। ভাই এটা আপনারা ইউজ না করলেও পারতেন, বাট লুকিং সো গুড। আমার বান্ধবী আমার খাওয়া দেখছিল, ও আবার এটা খাবে না, ও আবার কাচ্চি ভাবি সুলতান ডাইনের জন্য ওয়েট করতেছে। তারপর মোট কি হলো, নিচে এসে বলছে যা আমি আর কাচ্চি খাবো না, তুই খালি না যখন আমি আবার খেয়ে কি করবো, বাসায় যেয়ে খাবো। এভাবে দুই বান্ধবী ঢাকা শহর ঘুরে বেড়ালাম, উড়ে বেড়ালাম। এখন যাচ্ছি আমরা বাসায়। আল্লাহ হাফিজ।